কুরবানির ঈদে চাপা বা ছুরি, তাকে চাপাতি বলা হয়, এটার অনেক ব্যবহার দেখা যায়। এই চাপাতির সাথে কিন্তু চাপার একটা অনেক মিল আছে, মানুষের চাপার। যেমন চাপাতি দিয়ে মাংস কাটা হয়, আর মানুষ চাপা দিয়ে মানুষকে টুকরো টুকরো করে ঘায়েল করে ফেলে। এই চাপাতির জন্য অনেক সময় অনেক ঝামেলাও দেখা যায়। যেমন এই চাপা বা গাল গল্প করার কারণে অনেক সময় অনেক বড় বিপদে পড়ে যায়। আর এই চাপা মারতে গিয়ে অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়, এবং এই চাপা মারতে গিয়ে অনেক মিথ্যা বলতে হয়। 101টা মিথ্যা কথা ঢেকতে গেলে অনেক মিথ্যা কথা বলতে হয়। মিথ্যা আপনি যত বলবেন, চাপার জোর তত বাড়বে। আর এই চাপার জোর বাড়াতে গেলে মিথ্যা আপনাকে বলতেই হবে, মিথ্যা ছাড়া চাপা কখনো হবে না। আর আপনার এই মিথ্যা যদি কেউ কোনো সময় জানে যে আপনি চাপা মারছেন বা মিথ্যা কথা বলছেন, আপনার কথার কোনো গুরুত্ব নেই, তাহলে কিন্তু আপনি সেখানে কোনো সম্মানই পাবেন না। সেখানে আপনার নিচু হয়ে চলতে হবে। এবং আপনি চাপা হয়তো মারছেন, আপনি হয়তো বুঝতেছেন যে চাপা আমার কেউ বোঝে নাই, মানুষ কিন্তু আপনার চাপা ঠিকই বুঝছে। আমি বলবো যে আপনিই বোকা, আপনি বোঝেন নাই যে আপনি চাপা মারতেছেন। কি দরকার চাপা মারার? চাপা মেরে কি লাভ? বরং সে চাপা মারলে আপনি নতুন কারোর সাথে পরিচয় হতে গেলেন, শুরুতেই যদি আপনি চাপা মারেন, শুরুতেই চাপা মারলেন, এবং কিছুদিন যাওয়ার পর, দুই একদিন যাওয়ার পরে দুই একবার তার সাথে কথা বললেই সে যদি বুঝতে পারে যে আপনার চাপা মারছেন, তাহলে সে আপনার সাথে আর কখনো সম্পর্ক রাখবে না, বন্ধুত্বও রাখবে না। তাই আপনার আমার চাপা মারার কি দরকার? জীবন যেভাবে চলতেছে এইভাবে চললে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। হুদাহুদি আমরা চাপা মারতে চাই, চাপা মেরে কোনো লাভ নাই, বরং সে পাপ। চাপা মারলে মিথ্যা বলতে হবে, আর মিথ্যা ঢাকতে গেলে আরো মিথ্যা বলতে হবে। শুধু মিথ্যা আর মিথ্যা, চাপা মানে মিথ্যা আর মিথ্যা, এই মিথ্যা ঢাকা মানে মিথ্যা বলা, সবকিছুই মিথ্যা। তাই মিথ্যা বললে, যেহেতু মিথ্যা বলা মহাপাপ, সেহেতু চাপা না মারাই ভালো। হয়তো আপনি চাপা মেরে সাময়িকের জন্য ভালো থাকবেন, কিন্তু কেউ জানার পর, যখন সবাই বুঝবে যে আপনি চাপা মারছেন, তখন কিন্তু আর আপনার কেউ দেখতে পারবে না, আপনি কারো সাহায্য পাবেন না, কারো সহযোগিতা পাবেন না, কোনো কিছুই পাবেন না, বরং সে লস সবশেষে যে চাপা মারে তারই। তাই আমরা চাপা মারা থেকে অবশ্যই বিরত থাকবো।